এসটিভি বাংলা আজ চলে এসেছে হোটেল নিউ পরিচয়। হোটেল নিউ পরিচয় এদের দুটো রয়েছে, একটা হচ্ছে ওল্ড পরিচয় হোটেল এবং আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা নতুন নিউ পরিচয় হোটেল, তারাপীঠ মন্দির থেকে জাস্ট 5 মিনিটস হাঁটা পথ। তো সুতরাং একদম তারাপীঠে যদি আপনারা আসেন, মন্দির দর্শন করার পর যদি এমন একটা হোটেল চান যেখানে সব ফেসিলিটি ভালো পাওয়া যাবে, কি কি ফেসিলিটি পাওয়া যাবে, কতগুলো রুম রয়েছে, তার জন্য সম্পূর্ণ ভিডিওটা আমার সাথে থাকতে হবে। তো সুতরাং নিউ পরিচয় হোটেল আপনাদের সামনে প্রেজেন্ট করা হচ্ছে। ধীরে ধীরে আমি ভেতরে প্রবেশ করব, কি কি ফেসিলিটি পাচ্ছেন, কেমন রুম পাচ্ছেন, সমস্ত তথ্য আপনাদের সামনে হাজির করা হবে। দেখতে থাকুন। হোটেল নিউ পরিচয়ে আমরা একদম প্রবেশ করে ফেলেছি এবং আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, দর্শক বন্ধুরা আপনারা দেখুন যে এন্ট্রান্সটা এত ভালো যদি হয় তাহলে পুরো রুম আপনাদের জন্য কি কি থাকবে তা আর বলার অপেক্ষাই রাখে না। সুতরাং দেখতেই পাচ্ছেন যে রিসেপশনের সামনে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে এবং এতটাই ফার্নিশড একটা ব্যাপার আপনারা ভালো মতো লক্ষ্য করলে বুঝতে পারবেন যে রিসেপশনটাই যদি এত ভালো হয়, শুরুটা ভালো হলে শেষটা অবশ্যই ভালো হবে। তো সুতরাং রিসেপশনে আসলে প্রথমে কি কি প্রসিডিওর গেস্টদের জন্য থাকে তার জন্য একটু স্যারের মুখ থেকে কিছু কথা আমরা শুনে নেব। নমস্কার স্যার। তো আপনারা অনেকেই হয়তো তারাপীঠে এসেছেন, অনেক হোটেলে থেকেছেন, তো বলবো না যে কোনো হোটেল ভালো বা খারাপ কিছু, প্রত্যেকটা হোটেলই ভালো। তো আমাদের হোটেলের বিশেষত্বটা হচ্ছে আমাদের যে রেটটা এখানে দেওয়া আছে, এই রেটটা হচ্ছে ফিক্সড রেট 2025 টু 2028, মানে 3 বছর অন্তর অন্তর আমাদের রেট চেঞ্জ হয়। তো আমাদের রেট স্টার্টিং হচ্ছে 700 থেকে, নর্মালি 600 থেকে স্টার্টিং আছে, 2 জন থাকার রুম। তো এবার রুম অনুযায়ী 3 জন থাকার রুম 800 টাকা, এবার গিজার এসি নিলে সেগুলো আলাদা আলাদা আছে। আর আমাদের মানে ব্যাপারটা হচ্ছে যে কোনো সিজন অফ সিজন বলে কোনো কিছু হয় না, সারা বছরই একই রেট থাকে। আর যে সমস্ত গেস্টরা আসে তাদের জন্য তারা আসলে কি কি ফেসিলিটি তারা পেতে পারে? হ্যাঁ, ফেসিলিটি বলতে আমাদের এখানে লিফটের ব্যবস্থা রয়েছে, ইন্টারকম ফেসিলিটি রয়েছে রুম থেকে রিসেপশনের জন্য। আর মন্দির এখান থেকে পায়ে হেঁটে 5 থেকে 6 মিনিট লাগবে হাঁটা পথের দূরত্ব। আর ফেসিলিটি, লিফটের ফেসিলিটি রয়েছে এবং গিজার বা সিসিটিভি সবই রয়েছে, মানে আমাদের আউটডোরে সব সিসিটিভি রয়েছে, সবই মানে আমাদের এখানে ফেসিলিটি পাবেন। ওয়াইফাইয়ের ব্যবস্থা রয়েছে। আচ্ছা, রুমে এসি বা নন এসি বোথ কি অ্যাভেলেবেল? হ্যাঁ, বোথ অ্যাভেলেবেল। দর্শক বন্ধুরা, আমরা হোটেল নিউ পরিচয়ের একদম রুমে প্রবেশ করেছি। আপনারা দেখতেই পাচ্ছেন রুম নাম্বার 502। আমরা ফার্স্ট রুমে এবার প্রবেশ করব ধীরে ধীরে এবং আমি দেখাবো যে এই যে আমি রুমে প্রবেশ করলাম, একটা লাক্সারিয়াস রুম যাকে বলা যায়, এত সুন্দর ঝা চকচকে এবং পরিষ্কার পরিচ্ছন্ন, একেবারে পারফেক্ট রুম যাকে বলা যায়। এবং এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে একটা বড় সড়ো কোনো গ্রুপ আসলে কিংবা কোনো বড় ফ্যামিলি হোক, তারা আপনারা অনায়াসে এই রুমে কিন্তু চাইলেই থাকতে পারবেন। সুতরাং এখানে আপনারা দেখতেই পাচ্ছেন পরপর 3টে বেড আপনাদের জন্য অ্যাভেলেবেল রয়েছে, সাথে আর একটা সিঙ্গেল বেডও অ্যাভেলেবেল রয়েছে। সুতরাং মোট 4টে বেড এই রুমে অ্যাভেলেবেল। এবং এক্ষেত্রে আমি একটা কথা বলবো যে অনেক হোটেল আপনারা দেখতে পাবেন, কিন্তু সেই হোটেলে ফেসিলিটি কেমন সেটাই এসটিভি বাংলার আপনাদের সামনে তুলে ধরে। তার কারণ এই রুমে কিন্তু আপনারা 2টো অ্যাটাচ বাথ পাচ্ছেন। আমি দেখাবো যে ফার্স্ট আপনারা এই বাথ পেয়ে যাচ্ছেন, অ্যাটাচ বাথ। আর সেকেন্ড আর একটা দেখাবো, ঠিক কর্নারে পেয়ে যাচ্ছেন আর একটা অ্যাটাচ বাথ। এবং সেক্ষেত্রে
ফার্নিচারগুলো আপনাদের আমি দেখাবো যে এক্ষেত্রে এখানে যে ফার্নিচার রয়েছে সেটা একটা অসাধারণ ড্রেসিং টেবিল কাম আয়না লাগানো, তো অসাধারণ একটা ফার্নিচার, পাশে কিন্তু ওয়ার্ড্রব রাখা এবং কালার কম্বিনেশন থেকে শুরু করে টোটাল যে ভ্যারিয়েশন আপনারা দেখতেই পাচ্ছেন যে স্ট্যান্ডার্ড একটা কোয়ালিটি এই রুমে কিন্তু মেনটেন করছে। প্লাস আপনারা পেয়ে যাচ্ছেন এসি, এই রুমে কিন্তু এসিও অ্যাভেলেবেল এবং এখানে আপনারা একটা সেন্টার টেবিল পাচ্ছেন কাম একটা সোফা পাচ্ছেন। তো সুতরাং একটা টোটাল রুমকে পরিষ্কার পরিচ্ছন্ন দিক থেকে এবং অল ফেসিলিটি আর স্পেস দেখুন কত সুন্দর একটা স্পেস, খোলামেলা একটা রুম যদি পেতে হয় তাহলে আপনাদের তারাপীঠে নিউ পরিচয় হোটেলে একবার না একবার আসতেই হবে। প্রত্যেকটা রুমের মধ্যে আলাদা কিন্তু স্পেশালিটি রয়েছে, তার কারণ প্রথম রুমটা আপনাদের জন্য দেখালাম যে বিরাট একটা ফ্যামিলি নিয়ে কিংবা একটা গ্রুপ নিয়ে আসতে চান, তো তার জন্য কিন্তু ফার্স্ট রুমটা। আর সেকেন্ড রুমে আমি আরেকটা বিশেষত্ব বলবো যে অনেক বন্ধু বান্ধব চায় যে না আমি আলাদা ঘরে থাকবো, আমার ফ্রেন্ডস আলাদা ঘরে থাকবে, কিংবা আমার কোনো ফ্যামিলি রয়েছে, আলাদা আলাদা রুম কিন্তু চান না অনেকেই, তার জন্য কিন্তু এই রুমটা পারফেক্ট একদম। পাশাপাশি দেখতেই পাচ্ছেন যে দুটো কিং সাইড বেড অ্যাভেলেবেল রয়েছে, তো সুতরাং এখানে আপনারা বেডটা পেয়ে যাচ্ছেন একদম স্ট্যান্ডার্ড, দুটো বেড পাচ্ছেন, সাথে কিন্তু দুটো ওয়াশরুম অ্যাভেলেবেল, অ্যাটাচ বাথ রয়েছে। প্রত্যেকটা রুমের মধ্যে দুটো কিন্তু ওয়াশরুম অ্যাভেলেবেল রয়েছে এবং সাথে আমি দেখাবো যে স্ট্যান্ডার্ড একদম ঝা চকচকে একটা ওয়ার্ড্রপ পেয়ে যাচ্ছেন এবং এক্ষেত্রে বিনোদনের জন্য টিভিটাও এখানে রয়েছে এবং এসিও এই রুমে কিন্তু অ্যাভেলেবেল, আর সাথে ফার্নিশড একটা আয়না কিন্তু এখানে সেট করাই রয়েছে এবং কালার ভ্যারিয়েশন থেকে টোটাল রুমের মধ্যে যে স্ট্যান্ডার্ড মেনটেন করছে, আপনারা জাস্ট তাক লাগানো রুম যাকে বলা যায়। তো সুতরাং হোটেল নিউ পরিচয়ে আসতে হলে এই রকম রুম পেতে হলে আজই নিজের নামটা নথিভুক্ত করে ফেলুন। হোটেল নিউ পরিচয়ের 501 নম্বর রুমে প্রবেশ করলাম। এতক্ষণ তো আপনাদের দেখানো হলো বড় বড় রুম, যেখানে আপনারা 7 জন 8 জন বা দুটো ফ্যামিলি বা বন্ধুবান্ধব নিয়ে এসে থাকার মতন। এখন যে রুমটা আপনাদের দেখানো হচ্ছে সেই রুমটা দেখুন ছোট কিন্তু প্রচণ্ড ছিমছাম একটা পরিবেশ, সুন্দর একটা বেড, তার সাথে ওয়ার্ড্রপ, এসি এবং বিনোদনের জন্য তো টিভি আছেই। তাছাড়া আপনারা দেখতেই পাচ্ছেন যে আপনি যদি এখানে চান যে একটু সুন্দরভাবে আমি বিকেলবেলা বেরোবো, সাজার জন্য আয়না, আর প্রত্যেকটা রুমে যেরকম ছিল আগের রুমগুলোতে ওয়াশরুম দেখানো হয়েছিল, এখানেও কিন্তু ভীষণ সুন্দর একটা ওয়াশরুমও রয়েছে। আর বেডের কথা কি বলবো, তার সাথে আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা রুমে কিন্তু ওয়াইফাইয়ের ব্যবস্থা আছেই। আর আপনি যদি মনে করেন যে বসে টিভি দেখতে দেখতে চা খাবেন, তাহলে বা খাটে বসে চেয়ারে বসে গল্প করার জন্য চেয়ারও কিন্তু এখানে অ্যাভেলেবেল। স্যার এই মুহূর্তে যারা থাকবেন তাদের জন্য কি এইখানে কতগুলো রুম, বা যারা দেখবে আমাদের ভিডিওটা তাদের জানতে ইচ্ছা হবে যে এখানে কতগুলো রুম রয়েছে আর ফুডিংটাও আপনাদের এখান থেকে দেওয়া হয় কি? আমাদের রুম হচ্ছে এখানে 24টা রুম আছে, 20টা রুম আপাতত রানিং আছে। তো এইখানে ফুডিং ফেসিলিটিও আছে, মানে আমাদের রুম সার্ভিস পেয়ে যাবেন। আমাদের বসে খাওয়ার জায়গাটা নেই, বাট রুম থেকে যা অর্ডার করবেন সব আমরা রুম সার্ভিস পেয়ে যাবেন। আমাদের নিজস্ব ইনহাউস কিচেন রয়েছে। হোটেল নিউ পরিচয়ের এই মুহূর্তে আমরা ম্যানেজার স্যারকে পেয়ে গেছি, ওনার মুখ থেকে 2-4 কথা একটু শুনে নেব। স্যার নমস্কার। নমস্কার। আচ্ছা, এখানে যে সমস্ত গেস্টরা আসে তাদের কি কি রিকোয়ারমেন্ট থাকে বা কি কি তাদের ফ্যাসিলিটি বা ম্যানেজমেন্ট সার্ভিসটা কিভাবে তাদের দেওয়া হয়? যারা আসে তাদেরকে প্রথমত রুমে তাদেরকে নিয়ে আসে ইন করা হয় এখানে, ঠিক আছে। তারপরে রুম সার্ভিসের জন্য বলা হয় যে আপনারা রিসেপশন নাম্বার 9-এ ডায়াল করুন।
যে কোনো ফেসিলিটি আপনারা পেয়ে যাবেন। দর্শক বন্ধুরা, এবার আমরা হোটেল নিউ পরিচয়ের আর একটা রুমে প্রবেশ করেছি, রুম নাম্বার 504। এই মুহূর্তে আপনাদের দেখাবো যে এই রুমটা একদম ছিমছাম সুন্দর, নিউক্লিয়ার ফ্যামিলি নিয়ে আসার জন্য একটা বেস্ট রুম বলা যেতেই পারে। সুতরাং যারা হাজব্যান্ড ওয়াইফ বা একটা ছোট বাচ্চা নিয়ে আসতে চান তাদের জন্য এই রুমটা একদম পারফেক্ট। আর কালার ভ্যারিয়েশন, স্ট্যান্ডার্ড কোয়ালিটি এই নিয়ে আর বলার অপেক্ষাই রাখে না। সুতরাং অসাধারণ একটা রুম বলা যেতেই পারে। সেক্ষেত্রে আপনারা সেম ফেসিলিটি পাচ্ছেন। এক্ষেত্রে আপনারা একটা কিং সাইজ বেড পাচ্ছেন এবং সেক্ষেত্রে বিনোদনের জন্য একটা টিভি পেয়ে যাচ্ছেন এবং এসিও এই রুমে অ্যাভেলেবেল। আর এই রুমে কিন্তু আপনারা পাচ্ছেন অ্যাটাচ বাথ, সেটা সব রুমের ক্ষেত্রেই অ্যাভেলেবেল। তো সুতরাং এবং আর একটা কথা, ড্রেস আনার জন্য বা সাজুগুজু করার জন্য এখানে কিন্তু একটা ওয়ার্ডরবও সুন্দর রয়েছে। সুতরাং এই রুমটা যারা নিউক্লিয়ার ফ্যামিলি তাদের জন্য একটা বেস্ট রুম বলা যেতেই পারে। টেলিফিল্ম, সিরিয়াল, ভিডিও অ্যালবাম, শর্ট ফিল্ম, অ্যাড ফিল্ম করছেন এমন ডিরেক্টরদের জন্য দারুণ সুযোগ করে দিচ্ছে এসটিভি বাংলা টিভি চ্যানেল। আজই সত্তর যোগাযোগ করুন 9073873391 এই নাম্বারে। এই প্রথম আন্দামানের পয়সায় বিদেশ ঘুরুন। কি অবাক হচ্ছেন তো? চিন্তার কোনো কারণ নেই। স্পেশাল ব্যাংকক ও পাটায়া। আচ্ছা বলুন তো, কার না ভালো লাগে ব্যাংকক ও পাটায়া যেতে? এই নিয়ে 11 বার পরিবার ও বন্ধু বান্ধবদের নিয়ে দারুণ মজা পাবেন। তাহলে আর দেরি কিসে? বুকিং চলছে, যোগাযোগ 6289884890। আর হ্যাঁ, পাসপোর্টেরও প্রসেস করে দেওয়া হয়। আমরা হোটেল নিউ পরিচয়ে যে সমস্ত গেস্টরা এসেছেন ওনাদের মুখ থেকে কিছু কথা একটু শুনে নেব। ফারাক্কা থেকে। এটা কিভাবে জানলেন? এই ফেসবুকে দেখেছি আমরা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো জাস্ট এন্ট্রি নিয়ে কেমন মনে হচ্ছে? এখনো তো ভেতরে ঢোকেননি। না, এন্ট্রি নিয়ে কেমন মনে হচ্ছে? হোটেলটা ভালো। আমরা একটা ফ্যামিলিকে এই মুহূর্তে পেয়ে গেছি হোটেল নিউ পরিচয়ে এবং কোথা থেকে ওনারা আসছেন ওনাদের মুখ থেকে কিছু কথা একটু শুনে নেব। কোথা থেকে আসছেন? আমরা দমদম পাতিপুকুর থেকে এসেছি। আচ্ছা, ওই যে দমদম থেকে এই যে তারামায়ের মন্দির দর্শন করলেন, হোটেল নিউ পরিচয়ে আসলেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব খুব ভালো। আর খুব ভালোভাবে এসেছি, পুজোটাও ভালোভাবে দিয়েছি, তার জন্য আমাদের খুব ভালো। এটা কি ফার্স্ট টাইম? না না, এই যে 5 বার। এই যে 5 বার যে আসছেন হোটেল নিউ পরিচয়কে নিয়ে কি বলবেন? আমরা এর অনেক অন্যান্য হোটেলেও ছিলাম, এটা ফার্স্ট টাইম এখানে আসি। পরিষেবা কেমন? এখনো পর্যন্ত খুব ভালো। কতদিন থাকবেন বলে ঠিক করছেন? আমরা যাব রোববার দিন ব্যাক করবো। একে একটু জিজ্ঞেস করো, কোথা থেকে আসছো? তুমি তোমার বাড়ি কোথায় বলে দাও। বলো, নাম কি? বেলঘরিয়া বলো। বেলঘরিয়া। তোমার নাম কি? নাম বলো। নামটা কি? আচ্ছা, খাওয়া দাওয়া হয়েছে? পুজো দিয়েছো? হলো, হ্যাঁ পুজো দিয়েছি খুব ভালো করে। স্যার, আমার একটা কোশ্চেন, প্রতিটা রুম আমরা কভার করছি এবং আমরা দর্শক বন্ধুদের সামনে প্রেজেন্ট করছি যে এই যে রুমের কালার কম্বিনেশন থেকে শুরু করে এত সুন্দর ইনফ্রাস্ট্রাকচার, তো এইটা পসিবল কিভাবে সম্ভব, মানে এতটা সুন্দর কি করে হওয়া সম্ভব? সম্ভব মানে অ্যাকচুয়ালি আমাদের তো পুরনো বিল্ডিং রয়েছে, ওটা ছিল। এবার আমি এগুলো একটা মানে কোনো আমার ইন্টেরিয়ার দ্বারা করা নয়, আমার নিজের একটা চয়েসই করা, মানে আমি নিজের চয়েস মতো এগুলো সব মানে অ্যাকচুয়ালি কাজ করেছেন মিস্ত্রিরা, বাট আমার চয়েসই সব কিছু করা, কম্বিনেশন থেকে শুরু করে এগুলো করা। আর আমি অ্যাকচুয়ালি হোটেল ম্যানেজমেন্ট নিয়েই পড়াশোনা করেছি, ট্যুরিজম অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট। সো ওই থেকেই একটা মানে যা হয় দেখা, মানে ওই একটা শিক্ষা পাওয়া ওখান থেকে। যে সমস্ত গেস্টরা আসে তাদের রিভিউ কি থাকে? রিভিউ এখনও অবধি তো আমাদের খুবই কম, মানে বাজে রিভিউ পাওয়া গেছে, মানে মোটামুটি 95% বলতে হবে গুড রিভিউ। আপনারা হয়তো গুগল রিভিউ সার্চ করলে পেয়ে যেতেও পারেন। তো আমাদের রিভিউ নিয়ে আমি বলবো যে আমাদের লজে যারা এখনও ভিজিট করেননি তারা একবার হলে, তারাপীঠে তো অনেক লজ আছে, তারাপীঠে মানে বলতে গেলে প্রায় 500-র ওপর লজ, তো একবার পরিচয়ে এসে থাকুন, তাহলে বুঝতে পারবেন যে আমাদের পরিষেবা কেমন। তো এইটুকুই বলবো।
হোটেল নিউ পরিচয়ের প্রতিটা রুম আপনাদের সামনে কিন্তু প্রেজেন্ট করা হলো। আর এখন আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি একদম ছাদে। সুতরাং হোটেল পরিচয় মানে নিউ পরিচয় হোটেলে অবশ্যই আসলে ছাদ কিন্তু আপনাদের জন্য ফ্রি কেন বললাম, তার কারণ হোটেল মানেই যে শুধু থাকা খাওয়া সেটা নয়। নিউ পরিচয় হোটেলে আসলে আপনারা কিন্তু অনায়াসেই ছাদে আসতে পারেন এবং পুরো যে বীরভূম শহর এবং তারাপীঠ মন্দিরের পুরো চত্বরটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। ফুল এন্টায়ার আপনারা কভার করছেন এই ছাদে উঠলে। তো সুতরাং হোটেলে থাকলে এই ছাদ আপনাদের জন্য কিন্তু অনায়াসে বিচরণ করতে পারেন, এরকম একটা ব্যাপার। সুতরাং হোটেল পরিচয়ে আসলে পরিচয়টাও মানে নিজের পরিচয়টা অবশ্যই করে ফেলতে হবে, তার জন্য আসতেই হবে হোটেল নিউ পরিচয়। বেকার হয়ে বসে আছেন, সম্মানযোগ্য কাজ খুঁজছেন? হ্যাঁ, মিডিয়া প্রফেশন এসটিভি বাংলা মাত্র 3 মাসেই আপনাকে রিপোর্টার, অ্যাঙ্কার ও ক্যামেরার কাজ প্র্যাকটিক্যালভাবে শিখিয়ে সরাসরি কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে। বয়স 18 থেকে 50। আজই যোগাযোগ করুন 6289884890 এই নাম্বারে। বিনোদনের একমাত্র চ্যানেল এসটিভি বাংলা, তাই আর দেরি না করে আপনি আপনার মোবাইলে জিও টিভি অ্যাপটি ডাউনলোড করে নিন আর দেখতে থাকুন বিভিন্ন স্বাদের অনুষ্ঠান। এসটিভি বাংলা আপনার সাথে আছে, পাশে আছে। নমস্কার। হোটেল নিউ পরিচয়ের ওভারঅল সমস্ত কিছু আপনাদের সামনে প্রেজেন্ট করা হলো। সেক্ষেত্রে রুম থেকে শুরু করে কি ফেসিলিটি আপনারা পাচ্ছেন। এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে একদম তারামায়ের মন্দির দর্শন করব তারাপীঠে এসে, কিন্তু এই হোটেল নিউ পরিচয় যাদের জানা নেই তাদের জন্য অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার সরাসরি থাকবে আপনাদের জন্য। স্যারের মুখ থেকে একটু শুনে নেব। হ্যাঁ, এখানকার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9002706202 এবং আমাদের ফেসবুক পেজ আছে, ইনস্টাগ্রাম পেজও আছে। ফেসবুক পেজ হচ্ছে হোটেল পরিচয় তারাপীঠ, ইনস্টাগ্রাম সেম। তো এখানে যদি আসতে চায় আর একটা নাম্বার হচ্ছে 9153194389, যেটা বোর্ডে দেওয়া আছে, ওটাই আমাদের নাম্বার। তো এখানে ফোন বুকিং করতে গেলে অ্যাকচুয়ালি আমাদের মিনিমাম 3-4 দিন আগে বুকিং করতে হয়, 1 সপ্তাহ ধরে মিনিমাম। তো একটা বুকিং করার সিস্টেম হচ্ছে আপনাকে রুমে ছবি পাঠানো হবে, পছন্দ হলে স্ক্যানার পাঠানো হবে, সেখানে অ্যাডভান্স করতে হবে। হ্যাঁ, সেক্ষেত্রে তো রুম খালি থাকলে অবশ্যই পেয়ে যাবে। অ্যাড্রেসটা হচ্ছে মন্দিরের ব্রিজটার আগে আশা লজ পড়বে। আশা লজের পেছনে হচ্ছে পুরনো বিল্ডিং আমাদের ওল্ড পরিচয়, তার পেছনে হচ্ছে নিউ পরিচয়। সমস্ত তথ্য দেখার পর এবং এসটিভি বাংলা বিবেচনা করে এমনই সমস্ত হোটেল এবং রিসর্ট কভার করে আপনাদের সামনে উপস্থাপন করে যাদের কিন্তু একদম হাইজেনিকভাবে পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে এবং সঠিক পরিষেবার দিক থেকে এবং জনসচেতনতামূলক এক বার্তা। যে সমস্ত হোটেল আপনাদের সামনে প্রেজেন্ট করা হয়, যে সমস্ত হোটেল সর্বত্র নিয়োজিত মানুষজনের জন্য, সেই রকমই একটা হোটেলের খোঁজ আপনাদের সামনে প্রেজেন্ট করা হলো। আর এসটিভি বাংলার চোখে এত সুন্দর একটা হোটেলকে প্রতিনিয়ত মেনটেন করে রাখা এবং সঠিক পরিষেবা, প্রতিটা স্টাফদের যে ব্যবহার, আতিথেয়তা, তার বলার অপেক্ষাই রাখে না। সুতরাং এসটিভি বাংলা নির্বাচন করেছে এবং এসটিভি বাংলা তরফ থেকে এই হোটেল নিউ পরিচয় সমাজ সচেতন এবং সঠিক পরিষেবার জন্য 1 নম্বরে রয়েছে। তার জন্য ওনারা কিন্তু চেতনা সম্মানে সম্মানিত হচ্ছে। সোমাদিকে বলবো যে এই অ্যাওয়ার্ডটা স্যারের হাতে তুলে দেওয়ার জন্য। তো আমাদের এসটিভি বাংলার পক্ষ থেকে ওনাদের সঠিক পরিষেবা প্লাস সমাজ সচেতনতামূলক এক বার্তা দিচ্ছে, তার জন্য এসটিভি বাংলার পক্ষ থেকে চেতনা সম্মানে সম্মানিত করা হলো হোটেল নিউ পরিচয়কে। তো সুতরাং এই যে অ্যাওয়ার্ডটা পেয়ে স্যারের কেমন লাগছে সেই 2-4 কথা না শুনলে তো পুরো ভিডিওটাই অসমাপ্ত থাকবে। তো তার জন্য স্যারের মুখ থেকে কিছু কথা একটু শুনে নেবো। স্যার, কেমন লাগছে? প্রথমত আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা হয়তো জেনে শুনে এইখানে আপনারা এসছেন যে আমরা কীরকম সার্ভিস দিই, কীভাবে আপনাদের হোটেল পরিচালনা হয়। তো আপনাদেরকে জানাবো অসংখ্য ধন্যবাদ। আপনাদের মাধ্যম দিয়ে যেন আমাদের এখানে আরও মানুষ আসতে পারে এবং তাদেরকে যেন আমরা ঠিকঠাকভাবে ভালোভাবে পরিষেবা দিতে পারি, এটাই আমাদের কর্তব্য। অসংখ্য ধন্যবাদ। হোটেল নিউ পরিচয় আপনাদের একবার না একবার আসতেই হবে, তার কারণ প্রচুর হোটেল রয়েছে তারাপীঠ চত্বরে, আমি প্রথমেই বলেছিলাম। কিন্তু এখানকার স্টাফদের আতিথেয়তা আর যে স্ট্যান্ডার্ড কোয়ালিটি মেনটেন করছে, আর বড় ফ্যাক্টর সর্বসাধারণের কথা মাথায় রেখে যে রেঞ্জ ওনারা রেখেছেন, আপনাদের আসতেই হবে একবার না একবার। সুতরাং হোটেল নিউ পরিচয়ের সমস্ত আপডেট আপনাদের সামনে আজকে প্রেজেন্ট করা হলো। সুতরাং যারা তারাপীঠ মায়ের মন্দির দর্শন করবেন, জাস্ট 5 মিনিটস হাঁটা পথ এই হোটেল নিউ পরিচয়, একবার না একবার ঘুরে যান। তো সুতরাং আপনারা সকলেই জানেন যে এসটিভি বাংলা
বাংলা নতুন নতুন অনুষ্ঠান আপনাদের জন্য নিয়ে আসে এবং রিয়েল অনুষ্ঠান আপনাদের সামনে হাজির করা হয়। আজ আমাদের অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে। পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য অতি অবশ্যই এসটিভি বাংলার পর্দায় চোখ রাখতে ভুলবেন না। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।